নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কেএসটিভি ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজ 19শে মে আজ থেকে কিন্তু শুরু হওয়ার কথা ছিল অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ফর্ম ফিল আপ। কিন্তু আপনাদের জানিয়ে দিই, অফিসিয়ালিভাবে কিন্তু এখনও কোনো ডেট ফিক্স হয়নি। তো এই 4টি ক্যাটাগরির মহিলারা অন্নপূর্ণা ভান্ডারে টাকা পাবেন এবং এই 5 ক্যাটাগরির মহিলারা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাবেন না। ইতিমধ্যে শুভেন্দু অধিকারীর তরফে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে। সেই সঙ্গে কি কি কাগজপত্র জমা দিতে হবে, না হলে আপনার ফর্ম কিন্তু বাতিল করে দেওয়া হবে, সেগুলো আপনাদের এক এক করে জানিয়ে দেব। তো এই সমস্ত বিষয়ে বিস্তারিতভাবে জানতে হলে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর বলবো, আমাদের এই ছোট্ট চ্যানেলে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো দেরি না করে চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করছি। তো প্রথমে আপনাদের জানিয়ে দিই কোন মহিলারা এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাবেন। তো 1 নম্বর বলেছে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হলেই হবে, অর্থাৎ পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে তবেই এই প্রকল্পের টাকা পাবেন। 2 নম্বর বলেছে অবশ্যই আপনার বয়স 25 থেকে 59 বছরের মধ্যে হতে হবে, অর্থাৎ 25-এর নিচে হলেও হবে না এবং 60-এর উপরে যাদের বয়স তাদেরও হবে না কিন্তু। 3 নম্বরে বলেছে দুস্থ ও আর্থিকভাবে পিছিয়ে পড়া মহিলারাই এই টাকা পাবেন, অর্থাৎ যারা দুস্থ ও আর্থিকভাবে একদম পিছিয়ে পড়েছেন তারাই কিন্তু এই টাকা পাবেন। 4 নম্বরে বলেছে যদি কোনো সরকারি পেনশন প্রকল্পের টাকা না পান তাহলে এই প্রকল্পের টাকা পাবেন, অর্থাৎ যদি কোনো সরকারি প্রকল্পের আপনি পেনশন না পান বা কোনো সরকারি চাকরি না করেন তাহলে কিন্তু এই প্রকল্পের টাকা আপনি সহজেই ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। এবার আপনাদের জানিয়ে দেওয়া হোক যে কোন কোন মহিলারা এই টাকা পাবে না। তো 1 নম্বরে বলেছে 60 বছরের বেশি যদি আপনাদের বয়স হয়ে থাকে তাহলে আপনারা বার্ধক্য ভাতার জন্য আবেদন করতে পারবেন, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে কোনোভাবেই আবেদন করতে পারবেন না। 2 নম্বরে বলেছে সরকারি চাকরিজীবী ও করপ্রদানকারী যদি আপনার পরিবারে আইটিআর সাবমিট করে থাকে তাহলে এই প্রকল্পের সুবিধা পাবেন না। 3 নম্বরে বলেছে কোনো নিয়মিত সরকারি পেনশন গ্রাপক মহিলা এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন না। 4 নম্বরে পশ্চিমবঙ্গের বাইরের নাগরিক হয়ে থাকলে এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না। 5 নম্বরে বলেছে এসআইআর এর নাম বাতিল হয়ে গেলে এই প্রকল্পের সুবিধা পাবেন না, অর্থাৎ এসআইআর এ যাদের নাম বাদ গেছে তারাও কিন্তু এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হবেন। সেই সঙ্গে আপনাদের জানিয়ে দিই ডিবিটির লিঙ্ক কিন্তু অবশ্যই আপনাদের থাকতে হবে ব্যাংক অ্যাকাউন্টে। ডিবিটির লিঙ্ক না থাকলে কিন্তু এই প্রকল্পের টাকা আপনি পাবেন না, কারণ রাজ্য সরকারের তরফে জানিয়ে দেওয়া হয়েছে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা ডিবিটির লিঙ্কের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে, তাই এই ডিবিটির লিঙ্ক অবশ্যই আপনাদের করতে হবে। তো এরপরে বলেছে আবেদনের জন্য কোন কোন ডকুমেন্টস লাগবে। তো দেখুন বলেছে আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট সাইজের রঙিন ছবি, ব্যাংকের পাসবই, রেশন কার্ড। তো বন্ধুরা, এই সমস্ত ডকুমেন্টসগুলো যদি আপনি আপলোড করেন এবং ফর্মটি ভালো করে ফিল আপ করে থাকেন আর ফর্মের যদি নাম, ঠিকানা, স্বামীর নাম, বাবার নাম, ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস, প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, এই সমস্ত জিনিসগুলি যদি ভালো করে ফিল আপ করেন তারপর যদি আপনি সাবমিট করে দেন তাহলে কিন্তু আপনি সহজেই এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের 3000 টাকা ব্যাংক অ্যাকাউন্টে পেতে থাকবেন।